এই কোরআনটা যে নাজিল করা হলো, এখন এই নাজিলকৃত কোরআন বা কিতাবটা আপনি বললেন যে একজন নবী বা রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে, তাই তো? এখন আমরা যদি কোরআনটাকে একটু গবেষণা করি, দেখি যে আসলে এই কোরআনটা কি। এই যে আমরা যে পাতার কোরআনটা পড়তেছি, কোরআনটা কোথা থেকে আসলো। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন সূরা মায়দার 48 নম্বর আয়াতে বলতেছে যে আমি এই কোরআনকে দুটি দিক সহকারে প্রেরণ করেছি। কয়টা দিক? দুটো দিক। একটা হচ্ছে শরীয়ত আর একটা হলো মিনহাজা। এখন শরীয়ত শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যামূলক, অর্থাৎ যেটা আমরা জানা বোঝার ভিতরে থাকব। আর মিনহাজা শব্দের অর্থ হচ্ছে আত্মদর্শনমূলক। দুটো দিক দিয়ে কোরআনকে এই ধরাধামে পাঠানো হয়েছে। আর এই কোরআনকে যেভাবে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, এটার মাধ্যম হচ্ছে মানব দেহ। আলিফ লাম মিম এর অর্থ আপনারা যারা আছেন তারা তো একটা অর্থ সুন্দরভাবে প্রকাশ করতেছেন, আর ওহাবি কাঠমোল্লাটা বলতেছে এটা আল্লাহ ভালো জানে, তার উপরে দায় সারা দিয়ে চলে যাচ্ছে। তো জালিকাল কিতাব আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই সেই কিতাব যাতে বিন্দু পরিমাণ মাত্র বিন্দু পরিমাণ সন্দেহ নাই, একেবারে সন্দেহ মুক্ত যে কিতাবটা, সেটা হচ্ছে এই মানব দেহটা। এই দেহটাকে কিতাব হিসেবে ধরা হচ্ছে। এখন আপনি যদি বলেন যে দেহটাকে কিতাব হিসেবে ধরবো কেন আমি, আপনি সূরা জারিয়াতের 20 এবং 21 নম্বর আয়াতে যদি যান, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এই পৃথিবীতে আমি যে সকল নিদর্শন প্রেরণ করেছি এবং তা তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি তা অনুধাবন করো না। অর্থাৎ যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা এই মানব দেহের ভিতরেও পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করা আছে। অর্থাৎ এই দেহের সাথে যে বিষয়বস্তুটা মিলকরণ করা যাবে সেটাই সঠিক, আর যেটা দেহের সাথে মিলকরণ করা যাবে না সেটাই হলো ব্যাটিক।